বাবার যদি কিছু হয়েছে। কিচ্ছু হবে না কুসুম, আমরা স্যামের হাত থেকে শঙ্কর কাকাকে বাঁচিয়ে ফিরিয়ে আনবই। বাবা, আমি ছোট সাহেবের দিকে আর কোনোদিন চোখ তুলেও তাকাবো না, বিশ্বাস করো। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দেবো বাবা। আমি আর মিথ্যা কথা। তুমি যতই আমার থেকে মুখ ফিরিয়ে নাও না কেন, তুমি যতই আমার উপর রাগ করো না কেন বাবা, ফিরিয়ে আমি তোমাকে আনবই, আর আমি ছাড়বো না, কিছুতেই না। আপনি আপনি এখানে কি করছেন ছোট সাহেব? দেবী মা বা অন্য কেউ যদি আপনাকে দেখে না তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি যান, আপনি যান বাইরে। কুসুম, আমার কথাটা আগে শোনো, সব কিচ্ছু হবে না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না ছোট সাহেব। আমি নিজের জন্য দেবী মাকে আর কষ্ট পেতে দেব না, অনেক হয়েছে। শ্রীতমা ম্যাডামের মা বাবা যদি জানতে পারে যে আপনি বারবার আমার সঙ্গে এভাবে দেখা করতে আসেন, তাহলে ওনারা আবার রাগ করবেন, দেবী মাকে প্রশ্ন করবেন, আর আমি চাই না সেটা হোক। আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি বাইরে চলে যান, আপনি যান। আমি বললাম তো আমি কোথাও যাব না। তুমি আমাকে এটা বলো যে স্যামের সাথে তোমার কি কথা হয়েছে? স্যাম শঙ্কর কাকাকে কোথায় আটকে রেখেছে আমাকে বলো। কুসুম, কুসুম, আমার থেকে প্লিজ কিছু লুকিও না। দেখো, আমরা যদি শঙ্কর কাকাকে রেস্কিউ করতে না পারি তাহলে কিন্তু এটার সলিউশন আমরা বের করতে পারবো না। আর মায়ের কাছে গিয়ে আমি এটাও বলতে পারবো না যে আমি শ্রীতমাকে বিয়ে করতে চাই না। তাই আমি বারবার করে বলছি কুসুম, তুমি তুমি ওই স্যামের ব্ল্যাকমেলিং এর সামনে মাথা ঝুঁকিও না। তুমি আমাকে আমাকে বলো, তুমি কি জানতে পেরেছো? শঙ্কর কাকাকে কোথায় আটকে রেখেছে স্যাম? জানি না ছোট সাহেব, আমাকে তো ওখানে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল, ওই ওই গোডাউনে। গাড়িতে যাওয়ার সময় আমি অনেক চেষ্টা করছিলাম রাস্তা মনে রাখার। আমি ডান দিক বাঁ দিক হাত দিক গোনার চেষ্টা করছিলাম প্রত্যেকটা বাঘ, কিন্তু হঠাৎ করে ওই লোকটা না এমন ভাবে গাড়ি ঘোরালেন যে আমার সবকিছু ভুলে গেল। আমি বুঝতে পারছি না আমি আমার বাবাকে কোথায় খুঁজবো। আমি কুসুম, কুসুম, দেখো, তুমি তুমি টেনশন করো না, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। খালি বাবার ওই মার খাওয়া ক্ষত বিক্ষত মুখের কথাটা মনে পড়ছে। আমার বাবার যদি কিছু হয়েছে। কিচ্ছু হবে না কুসুম, আমরা স্যামের হাত থেকে শঙ্কর কাকাকে বাঁচিয়ে ফিরিয়ে আনবই। কিন্তু তার জন্য তো আপনাকে ওই লোকটার কথা মতো শ্রীতমা ম্যাডামকে বিয়ে করতে হবে, তাহলে উনি আমার বাবাকে ছাড়বেন ছোট সাহেব। স্যাম মুখে যাই বলুক কুসুম, আমি শ্রীতমাকে যদি বিয়ে করিও তাও ও শঙ্কর কাকাকে ছাড়বে না, কারণ ও চায় ওর বোনের সাথে আমার বিয়ে দিতে। ও ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত ওই তৃষার সাথে আমার বিয়ে দিয়ে ওকে এই বাড়িতে নিয়ে আসতে পারছে। কিন্তু দেবীমা তো সেটা মেনে নেবেন না, তাহলে এখন কি করবো আমরা? দেখো, এই মুহূর্তে না আমাদের সবার আগে ফোকাস করতে হবে শঙ্কর কাকাকে খোঁজার বিষয়। তুমি তোমার যতটুকু মনে আছে সেইটুকুই আমায় খুলে বলো। দেখো, তুমি স্যামের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা তো এসেছিলে, সেটুকু তো খেয়াল করতে পারছো, সেটুকুই বলো। আমরা আগে সেই রাস্তা অনুযায়ী এগোবো, তারপর বাকিটা ঠাকুর আমাদের চিনিয়ে দেবেন। তুমি যেটুকু মনে আছে সেটুকুই বলো। কিন্তু ছোট সাহেব, এখন বাবাকে খুঁজতে আমরা কি করে যাব? বাড়িতে আলতো উৎসব চলছে, আর দেবীমা যদি আপনাকে না খুঁজে পান তখন কি হবে? কুসুম কিচ্ছু বলবে না, আমাকে খুঁজবেও না, কারণ এটা মহিলাদের অনুষ্ঠান। এখানে আমি বাড়িতে আছি কি নেই সেটা কেউ জানতে আসবে না কুসুম। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো, এসো আমার সাথে।